সরকার গঠনের পর ইশতেহার বাস্তবায়নে দ্রুত অগ্রসর হচ্ছে বিএনপি সরকার। কৃষকদের সহায়তায় ডিজিটাল কৃষক কার্ড চালুর সিদ্ধান্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির অগ্রগতি তুলে ধরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও সশস্ত্র বাহিনীর 2 কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিধান করানো সহ প্রধানমন্ত্রীর দিনের উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে প্রতিবেদনে জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। সরকার গঠনের পরপর ইশতেহারের অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ড, খাল খনন সহ সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ, কৃষি, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যোগ দেন। বৈঠকের মূল আলোচ্য ছিল ডিজিটাল কৃষক কার্ড। বিএনপির ইশতেহার অনুযায়ী এই স্মার্ট কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকের কাছে সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজ ভর্তুকি পৌঁছে দেওয়ার পরিকল্পনা উপস্থাপন করা হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকার স্মার্ট কৃষক কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত পাইলট কার্যক্রম শুরুর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। এইটাও কি ঈদের আগে কি কৃষক কার্ড বিতরণ শুরু হবে? সময়টা এই মুহূর্তেই বলা যাচ্ছে না, কারণ সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলে বেছে বের করছেন যে কিভাবে দ্রুত করা যায়। এর আগে বেলা 11টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। প্রায় 1 ঘণ্টার বৈঠকে 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় সরকার গঠনে নিরঙ্কুশ বিজয়ের জন্য চীনা প্রেসিডেন্টের অভিনন্দন বার্তাও প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন তিনি। পরে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীকে চীন সফরে আমন্ত্রণ এবং বাংলাদেশ চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। আমন্ত্রণ দেওয়া হয়েছে, টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং আপনার তো এই সম্পর্ককে ওনার প্রাইম মিনিস্টারশিপে কীভাবে এটারে আরও এগিয়ে নেওয়া যায়, কীভাবে 2 দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কিভাবে কাজ করা যায়। সকালে সশস্ত্র বাহিনী বিভাগ কার্যালয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মিন মুশফিকুর রহিম এবং মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।